সকালবেলা উঠে ঠাকুর ঘরটা আগে মুছামুছি করে নিলাম পরিষ্কার করে। যতবারই ঠাকুর পূজা করি না কেন, ঠাকুরের জায়গাটা কিন্তু ভালো করে মুছে নিই। আর আজকে ঠাকুরের লুকটা একটু চেঞ্জ করলাম। ঠাকুরের ভিতরে যে সিঁড়ির মতো ছিল সেটা একটু বাইরে বের করলাম। শুনেছি গুরু গোবিন্দ নাকি একখানে থাকতে নেই। তার জন্য মনে করলাম না বাবা বাইরেই বের করি। তাই আবার বাইরে বের করলাম। কি করব বলো? একটা লক্ষ্মীর খাট করেছি আর আমি যখন ঠাকুর বসাই তখন এরকম বড় করে ঠাকুর খাটটা করে নিয়েছিলাম। তখন তো আর অত কিছু জানতাম না আস্তে, আস্তে। তবে আমি এই ঠাকুরগুলোকে পেতে রেখেছি, এখনও ঠিকমতো করে বসাইনি। এই ঠাকুর দুটো আমার বাবা আমাকে গিফট করেছে। তাই মনে করলাম ঠাকুরগুলো পাতায় থাকে এভাবে। এই ওই বলে আবার না পেরে বাইরে বের করলাম। আর এই সম্পূর্ণ ফুল কিন্তু আমার গাছের। এই সাদা জবাটা দেখছো না? এটা আমার মা দিয়েছে। আর নীলকণ্ঠ ফুলের গাছটাও মা দিয়েছে। আর একটা গাছ ছিল। তারপর বাসন-টাসন সব পরিষ্কার করে নিয়ে সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে সব রেডি করে নিচ্ছে আস্তে, আস্তে করে। লোকনাথ বাবাকে একটা জবা দিলাম যেহেতু সাদা কালার তাই দিলাম। এদিকে গীতাটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম। সব কিছু রেডি করে আমার ভোলানাথকেও আমি সবসময় ভোলানাথের মাথায় জল দিই। এই ছোট্ট একটা পুচকি ভোলানাথ দেখছো? এই ভোলানাথটা কিন্তু আমার বান্ধবী গিফট করেছে। আর ভোলানাথের মাথায় যে একটা পাতা দেখলে বেলপাতা, এটা চান্দির বেলপাতা। আমি বানিয়ে দিয়েছি। সব কিছুই টুকটুক করে করার চেষ্টা করি। আর গোপু সোনা যে জামাটা পরেছে, এই জামাটাও কিন্তু আমার হাতের তৈরি। আমি সম্পূর্ণ ঠাকুরের যেসব কাজগুলো করি সব নিজের হাতের তৈরি। এখন তো আমি এইসব কাজও শিখে গেছি উলের। টুকটুক করে গোপালের জামা, কুশন সব কিছু বানাই। আমি এখন পর্যন্ত বাইরে থেকে কিচ্ছু কিনিনি। আমার মনের একটা ইচ্ছাই ছিল যে আমি কাজ শিখব শুধু আমার ঠাকুরদের জন্য। তাই আমি বাইরের কোনো কাজ করি না। নিজের মনের মতো করে ঠাকুরদের কাজ করে দিই। আমার ভালো লাগে, তৃপ্তি পাই। সারাদিন সম্পূর্ণ কাজ করার পর যতটুকু সময় পাই আমি এই ঠাকুরের যখন যেটা লাগে করি। ইচ্ছা করে অনেকটা করতে, কিন্তু এই সময় স্বল্পতার কারণে হয় না। তার মধ্যে সময় তো মনে করো অল্প হয়ে যাচ্ছে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, কোচিংয়ে নিয়ে যাওয়া সব কিছু দিয়ে হয় না। আর প্রতিদিন ইচ্ছা করে মালা গেঁথে পরাবো। এই যে ছোট্ট একটা ফুলদানি দেখছো, এটাও কিন্তু আমার হাতের তৈরি। আমি যখন যেটা ভালো লাগে তখন সেটা কাজ করি। আমার কাজ করতে খুব ভাল লাগে। কিন্তু ওই যে বসে থাকলে হয় পা ব্যথা করে, না হলে কিন্তু পাটা ফুলে যায়। আর এই ফুলগুলো মা পাঠিয়েছিল লক্ষ্মীর জন্য। মার গাছের এই জবাগুলো আমার এত প্রিয় কী আর বলবো। যেমন কালার, রাত্রেবেলাও আমার জবা যখন তুলে নিয়ে আসি, জলে রাখতে হবে, ফেলে দিতে হবে, তখন যা কষ্ট হয়। মা টগর ফুল দিয়েছে আজকে বাসা থেকে। তারপর জবা ফুল দিয়েছে, লাল জবা। এটা সম্পূর্ণ আমার মার গাছের ফুল। আমার মার ছাদ বাগানে প্রচুর গাছ, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এর আগে হয়তো একটা কোনো ভিডিওতে দিয়েছিলাম। যাই হোক মনে পড়ছে না। আমি করেছি হয়তোবা। যাই হোক এবার যদি কখনো যাই তাহলে কিন্তু তোমাদের মায়ের ছাদ বাগানটা দেখাবো। ওখানে আমার একটা বিশাল বড় আম গাছও আছে। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি তাই সব কিছু নিয়ে তো আর থাকা যায় না। তবে গাছ আমার খুব ভালো লাগে। আর আমার বড়বাবুদের পশু ভালো লাগে। তারপর সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ঠাকুরদেরকে আরতি করছি। আর দেখো ঠাকুরগুলো আমার সেই সুন্দর চকচক করছে। সবসময় মনে হয় এরকম পরিষ্কার করে রাখি। আর এই পাখাটা নতুন কিনেছি। পাখাটা দিয়ে আরতি করি। আমার খুব ভালো লাগে জানো? এই পাখাটা যে দোকান থেকে কিনেছি, সেই দোকানটা কিন্তু সম্পর্কে আমার বিয়াই মশাই হয়। তাই ওর কাছ থেকেই সব কিছু টুকটুক করে কিনে নিয়ে আসি। ভালো লাগে। অনেকে আবার বলবে পাখাটার দাম কত? তাই আগেই বলে দিলাম পাখাটার দাম কিন্তু ৳২৫০। কারণ এর আগে বাটি দেখিয়েছি, তারপর দিওর দেখিয়েছি। সবসময় বলে এটার দাম কত, ওটার দাম কত। তার জন্য একবারই বলে দিলাম। ভালো হলো না বলো? দেখো আমার ঠাকুরগুলো কী চকচক করছে। ঠাকুরেরা সুন্দরভাবে সেজেগুজে বসে আছে। আর রাধারানীকে তো সেই লাগছে আজকে। আর আমার গোপু সোনাকেও সেই। আর এই যে আমার বান্ধবীর ছোট্ট শিববাবু আর আমার বর আমাকে ঢাকেশ্বরী থেকে একটা শিব এনে দিয়েছে। সব সুন্দর করে। এটা হচ্ছে গুরুমা আর গুরু বাবার ছবি। শুনেছি গুরুদেবের ছবিও নাকি গোবিন্দর আসনে রাখা যাবে না, তাই লক্ষ্মীর আসনে রাখলাম। আর আমার লক্ষ্মী মা যে মালাটা পরে আছে আর গোপু সোনা, এই সব মালাও কিন্তু আমার হাতের তৈরি, কেলে দিয়ে করেছিলাম। অনেক কিছু